তোমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আর সেটাকে যদি মনিটাইজ করাতে চাও, অথবা তুমি যদি নতুন মনিটাইজেশন পেয়ে থাকো, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের মূল্যবান 5টা মিনিট টাইম যদি আমাকে দাও, তাহলে হয়তোবা তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এই ভিডিওটা যদি মিস করে ফেলো তাহলে ভবিষ্যতে তোমার চ্যানেলের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। গাইস, আজকে আমি কথা বলবো মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কিছু চ্যানেলে এমন দেখায় রিইউজড কন্টেন্ট, আর যার ফলে মনিটাইজেশন হয় না। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে মূলত 3টে পয়েন্ট ক্লিয়ার করব। নাম্বার 1, রিইউজড কন্টেন্ট কি এবং এটা কেন আসে। নাম্বার 2, এটার থেকে বাঁচার উপায় কি। নাম্বার 3, মনিটাইজেশন অন চ্যানেলে কি রিইউজড কন্টেন্টের প্রবলেম আসতে পারে। তো নাম্বার 1, রিইউজড কন্টেন্ট এই কথাটির বাংলা অর্থ পুনরায় ব্যবহার করা, অর্থাৎ তুমি তোমার ভিডিওতে এমন কোনো ফুটেজ বা ভিডিও ব্যবহার করেছো যেটা আগে থেকেই ইউটিউবে উপস্থিত আছে। সেটা হতে পারে তোমার নিজের ভিডিও অথবা অন্য কারোর ভিডিও। ধরো তুমি 1 বছর আগে তোমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটাই পুনরায় 1 বছর পর আবার তোমার চ্যানেলেই আপলোড করলে, অথবা অন্য কারো চ্যানেলে আপলোড করা কোনো ভাইরাল ভিডিও শুধুমাত্র তুমি ভিউ আর ওয়াচ টাইম পাওয়ার আশায় নিজের চ্যানেলে আপলোড করে দিলে। এই দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার চ্যানেলের রিইউজড কন্টেন্ট প্রবলেম আসবে, আর এটা কিন্তু কখনোই আগে থেকে আসবে না। যখন তুমি তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখনই কিন্তু তুমি এই প্রবলেমটা দেখতে পাবে। তার আগে কিন্তু তুমি কখনোই বুঝতে পারবে না তোমার চ্যানেলের রিইউজড কন্টেন্টের প্রবলেম আছে কি নেই। নাম্বার 2, এটা থেকে বাঁচার উপায় কি। হ্যাঁ, এটা থেকে বাঁচার উপায় আছে এবং তুমি রিইউজড কন্টেন্টও ব্যবহার করতে পারবে। তার জন্য কিছু রুলস আছে, যেমন তুমি তোমার ভিডিওতে অন্যের কন্টেন্ট ইউজ করতে পারো, তবে সেটা হতে হবে তোমার টোটাল কন্টেন্টের 30%, আর বাকি 70% অবশ্যই তোমার নিজের কন্টেন্ট হতে হবে। তাহলেই তুমি অন্যের কন্টেন্ট ইউজ করতে পারো। তবে ওই যে 30% কন্টেন্ট তুমি ইউজ করতে পারো, এখানে তোমাকে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। যেমন ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে তোমার ভয়েস ওভার অ্যাড করে দিলে তখন কিন্তু তোমার রিইউজড কন্টেন্ট আসবে না। আর যদি তুমি হুবহু সেই ভিডিওটা ইউজ করে দাও, তাহলে কিন্তু তোমার রিইউজড কন্টেন্ট আসবে। সো তুমি 30% ইউজ করতে পারো, অ্যান্ড সেখানে কিন্তু তোমাকে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তাহলে কিন্তু তোমার রিইউজড কন্টেন্ট আসবে না। নাম্বার 3, মনিটাইজেশন অন চ্যানেলে রিইউজড কন্টেন্ট আপলোড করলে কি হবে। বন্ধুরা, মনিটাইজেশন অন চ্যানেলে যখনই তুমি রিইউজড কন্টেন্ট আপলোড করবে, তখনই ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে ইউটিউব বুঝে যাবে যে এটা রিইউজড কন্টেন্ট, আর যার ফলে কিন্তু তোমার চ্যানেলের মনিটাইজেশনও ডিসেবল হয়ে যেতে পারে। সো তুমি বুঝতে পারছো তো এই জিনিসটা কতটা ভয়ানক বিষয়। রিইউজড কন্টেন্ট কিন্তু ইউটিউবে অনেক বড় ভয়ানক একটা বিষয়। কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক, এই দুটো জিনিসের থেকেও কিন্তু এই রিইউজড কন্টেন্টটা মারাত্মক ভয়ানক একটা জিনিস। এটার কারণে কিন্তু তোমার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। সো আশা করি আমি সহজভাবে তোমাদেরকে সব কিছু বোঝাতে পারলাম। এখন তোমরাই ডিসাইড করে নাও তোমরা তোমাদের চ্যানেলে রিইউজড কন্টেন্ট আপলোড করবে কি না। তোমরা আমার থেকে অনেক জ্ঞানী, তোমাদের চ্যানেল তোমরাই ডিসাইড করে নাও। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হও, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।